ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে চলতে হয় উপকূলকে। আর এই বিস্তীর্ণ উপকূল জুড়ে জীববৈচিত্র্যে ভরপুর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, যার স্থলভাগ ৪,১৪৩ বর্গ কিলোমিটার। কিন্তু নানা প্রজাতির বিচিত্র প্রাণীকুল, বিশেষ করে বাঘের এই অভয়ারণ্যেও যেন নিরাপদ নয় বনের রাজা। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ বিপর্যয়, লবণাক্ততা বৃদ্ধি ও খাদ্যের অভাবসহ সঠিক তত্ত্বাবধানের অভাবে বিলুপ্ত হতে চলেছে বাঘ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় ১৯৭৫ সালের জরিপে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল ৩৫০টি। ৮৪তে ৪৩০ থেকে ৪৫০টি, ৯২তে ৩৫৯ এবং ২০০৪ সালে বন বিভাগের জরিপে পাওয়া যায় ৪৪০টি বাঘ। ভয়াবহ তথ্য হল, ক্যামেরা ট্র্যাপিং, পাগমার্ক, রেডিও টেলিমেট্রি এবং পদচিহ্ন পদ্ধতির জরিপে সর্বশেষ এর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১০৬-এ। রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনের সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বাঘ কমে যাওয়ার কারণ। সুন্দরবনের মানুষ আজকে ভাবতে শুরু করেছে যে বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না, এবং সুন্দরবন না থাকলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু হুমকির মুখোমুখি হয়ে দাঁড়াবে। বাঘের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইউএসএইড। আমরা বলতে পারি আমাদের বাঘের সংখ্যা কমেছে, সেই বিষয়টা যেমন সত্য, তবে পদ্ধতিগতভাবে বাঘের সংখ্যা নিরূপণ একটা মূল বিষয়। বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারাভিযানের উদ্দেশ্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। We have this many tigers in Bangladesh right now, and we can make a stand, and we can stand for tigers, and we can say this number won't get any smaller. এছাড়া বাঘ সুরক্ষা কার্যক্রমে দেশের ১০০টি স্থানে টাইগার ক্যারাভ্যানের প্রদর্শনী করা হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।